আল্লাহর নবীর তরিকা, সাহাবাদের তরিকা বাদ দিয়া অন্য পথ, অন্য মত, অন্য চিন্তাধারা, অন্য রকম জিকির করা, অন্যভাবে তস্কিয়ে নফস করা, এই নফসকে শুদ্ধ করতে হবে এই হুজুরের মতো। এই হুজুর কয় এই মতো করো, এইভাবে কাইথাও সিথাও, একটু ঝাঁকুনি দাও, মাথাটা নাড়ো, জিব্বাটা উপরের দিকে তোলো, ইবে কদ এরকম, ইবে কয় না এরকম নয়, ইক্কে কর। হায় 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 হায়, তস্কিয়ে নফস, এটা মুসলমানদের জন্য ইবাদত, জরুরি কাজ। এটা আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের মাধ্যমে, অসংখ্য হাদিসের মাধ্যমে নফস কিভাবে পরিশুদ্ধ করতে হবে, এটা উনি পরিশুদ্ধ করার ফজিলত, গুরুত্বের কথা যেমন বলেছেন, পদ্ধতিটা না বলে চলে গেছেন, পদ্ধতিটা না বলে চলে গেছেন আল্লাহর নবী। সুতরাং বাইরে আমরা আলোচনা করছিলাম অন্য কারো তরিকা, চিন্তাধারা, মত পথ ইসলাম নয়, অন্য কিছু। আমাদের সামনে আল্লাহর নবীর হাদিস পেশ হলো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্যের অংশ বিশেষ তুলে ধরলাম। সুতরাং বাইরে আমার প্রিয় মুসল্লি, মুসলমান ভাইগণ, সেই রাজপথে চলুন, সে আল্লাহর নবীর সুন্নত এবং সাহাবাদের সুন্নতের উপর চলুন। অন্য পথ, অন্য মতে গেলে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবেন। এটা আমি বলছি না, আল্লাহর নবীর সাহাবারাই বলে গেছেন। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যে শিখালেন, আমরা যেন বলি রহমান আল্লাহ, দয়ালু আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা যেন আল্লাহরে বলতে থাকি, নিজেরাও মেহনত করব ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। অপরদিকে সূরাতুল আরাফে এসেছে, ইবলিস শয়তান সে বলেছিল আল্লাহর সামনে, ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, এই আদম সন্তানের কারণে আজ আমার এই দশা, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি তোমার বান্দারে হেদিনাস সিরাতুল মুস্তাকিম শিখাইছো, আমি কিন্তু সেই সিরাতুল মুস্তাকিমের উপর আমি কিন্তু তাদেরকে পাহারা দেব, তারা যেন থাকতে না পারে। এজন্য প্রিয় ভাই, আমি তাফসীরে রুহুল মাআনি গত জুমার আগের জুমাতে যে উপস্থাপন করেছিলাম, ফিরৌলিয়ার বেশে শয়তান ফিরৌলিয়ার বেশ ধারণ করে মুরিদরে যে দুকা দেবে, এটা তাফসীরে রুহুল মাআনিতে আছে। সুতরাং বায়াত নেওয়ার আগে আমির যাচাই করো। এটা ভুল কোথায় বলছে যে গানের মধ্যে? হ্যাঁ, প্রথম শব্দটা হলো, একটু হয়তো মনে হয় যে সব আকাবির পীরকে বাদ দিতে বলেছেন, মনে হচ্ছে আর কি, পরে আবার বুঝাইয়ে দেন নাই। যাই হোক, প্রিয় হাজিরিন, নুরুল আনোয়ার কিতাবে সিরাতুল মুস্তাকিমের আরেকটি সংজ্ঞা উপস্থাপন করেছেন। সেখানে বলছেন, তরিকুস সুলুকি, তরিকুস সুলুকি জামিউন বাইনাল মাহাব্বতি ওয়াল আকল। এখানে আমার অনেক ছাত্ররাও থাকবে, বিভিন্ন মাদ্রাসার ছাত্র ভাই, আলেম ভাইরা আছেন, ইসলামের পরিচয় দিচ্ছেন। তরিকুস সুলুক, সেই রাস্তায় চলা, সেই তরিকত
নাম যেই বলুন না, তরিকত বলুন, তসৌফ বলুন, তাসকিয়ে নফস বলুন, যেই বলুন, নাম নিয়ে তর্ক করার দরকার নেই, কাজটা যদি ঠিক থাকে। সেই পথ যেখানে মহাব্বত আছে, আকলও ঠিক থাকে। খেয়াল করুন, এগুলো আলেমের ছাত্ররা পড়তেছে। মহাব্বত থাকবে, আকলও থাকবে। সুতরাং শুধু এশকে রসুল, আল্লাহ প্রেমে দিওয়ানা, এটুকুন বললে হবে না, এটুকুন বললে হবে না। দেমাগ আর আকল ঠিক আছে নাকি না দেখতে হবে। আল্লাহর নামে পাগল হইয়া যদি কাপড় ফেলে দেয়, হতেও পারে আল্লাহর পাগল, আমি জানি না, আপনিও তো জানেন না, কিন্তু দেমাগ উল্টে গেছে। বুঝতে হবে সিরাতুল মুস্তাকিমের উপর নাই। এজন্য যারা মরজুব, নামাজে রক্ত হলে খবর থাকে না, পোশাক আশাক ঠিক নাই, আত্মীয় স্বজনের খবর রাখে না, শরিয়াত বুঝে না কিংবা অথবা মানতে পারে না। কারণ কি? দুইটা কারণ হতে পারে। এক নম্বর, পাগল হয়ে গেছে, জিনে পেয়েছে অথবা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। দুই নাম্বার, আল্লাহর জন্য পাগল হয়েছে। যেই হোক, মরজুব যদি হয়, এই মরজুব এখন সিরাতুল মুস্তাকিমের উপর নাই। এই কারণে মরজুব কে আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু মরজুব কখনো পীর মুর্শিদ হতে পারে, মরজুব কখনো পীর মুর্শিদ হতে পারে না। কারণ কি? কারণ আকলে যেটা শেষ হয়ে গেছে, হতে পারে সে আল্লাহর জন্য পাগল, কাফড় থাকুক কিংবা না থাকুক, কিন্তু আকল যেহেতু নাই, সিরাতুল মুস্তাকিমে এখন নাই। প্রিয় ভাই, এই জন্য মরজুব পীর মুর্শিদ হতে পারে না। আল্লাহ প্রেমে যদি কেউ দিওয়ানা হয়, কয় অমুক বাবাজান কেবলা জন্ম থেকে ওলি, তাই জীবনে আর কাপড় টাপড় পরে নেই, চল ওরস যাই, ওই ল্যাংটা বাবা। কারণ ওর কাছে বাঘ আসতো, হাতি আসতো, কত কিছু কারামতের কথা বলে। কিন্তু ল্যাংটা বাবা যে ওলি এবং মুর্শিদ হতে পারে না, এগুলো তো আলেমের ছাত্ররাও জানে। বড় কোনো আলেম হওয়ার দরকার নেই। জামিউন বাইনাল মুহাব্বতি ওয়াল আকল। সুতরাং ও ভাই, আমার বাড়ির পিছনে একটা পাগল ছিল, নাম ছিল গোলাপবর। সেই গোলাপবর পাগলা দরবেশানের ওই রাস্তার মাথা পর্যন্ত, উপজেলা পর্যন্ত আসতো, আবার হেঁটে হেঁটে চলে যেত। মাঝে মধ্যে কাপড় থাকতো, মাঝে মধ্যে থাকতো না। এই গোলাপবর পাগল আমরা তো সবাই জানি। তার একটা ঘর ছিল, ঘরের মধ্যে সে একা থাকত। সে তেমন কিছু বুঝতো না, কেউ দিলে কিছু খেত, বিড়ি টানত, টাকা পয়সা চিনত না। সত্যি পাগল, কোনো সন্দেহ নেই, পাগল। একদিন ওই যে আমাদের দেশের ন্যাংটা বাবা দেখলে যে পাগল হয়ে যায়, কোত্থেকে দুইটা সাহেব মানুষ, ফ্যান ইন করা আছে, ফ্যান কোত্থেকে আসছে কি জানি। ঘটনাটা পরে আমারে বর্ণনা করছেন যারা দেখছেন তারাই। দুইটা সাহেব এই ওই পাগলের পিছনে পিছনে যাচ্ছে, খেয়াল করতেছে আস্তানা কোথায় দেখি, বাবাজান কাছ থেকে কিছু পাই না দেখি।
মসজিদের জন্য যাদের তৌফিক আছে পকেটে হাত দিতে পারেন, তৌফিক থাকলে আপনারা দেন, তৌফিক না থাকলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ ভাইগণ, মসজিদের জন্য দান করতে বলছি। এখন সাহেব দুইটা পিছনে পিছনে যাচ্ছেন, মহিলারা দেখতেছে, ওই আশেপাশের মহিলারা, ও কিরে পাগলের পিছনে দুইটা সাহেব, কি সুন্দর ফিটফাট মানুষ আসতেছে। শেষ পর্যন্ত ওই রুমের ভিতর ঢুকছে, হাতে করে কিন্তু কি পলিথিনের ভিতর অনেক খাবার নিছি। এখন খাবারগুলা খাওয়াইছি, সামনে বসে খাবার দিলে খাই, কিন্তু এটা ঠিক আছে, খাবার দিছি। তারপরে কি যেন কি বলছে, মেয়েরা বাইরে থেকে দেখতেছে কি, তারপর শেষে বলতেছে বাবা চলে যাই, এরকম নাকি একটা শব্দ বলছে। তখন এই গোলাপ বর উঠিয়া, এর পরের শব্দটা আমি আপনাদের সামনে বলতে পারবো না, এটা প্রচন্ড একটা গালি। এখনো লগেলি দূরাতে দেখেন মানুষ আমরা কোথায় আছি। এই পাগল ছাগল কেউ মনে করে যে ভিতরে কিছু আছে। আমার ভাইগণ, নূরুল আনোয়ার কিতাব থেকে বলতেছি, মরজুব পাগলেরা আল্লাহর পাগল হলেও আল্লাহ হয়তো ওনাকে মাফ করবেন, এটা আল্লাহর বিষয়। কিন্তু আল্লাহর কসম, এইরকম মরজুবের কখনো বায়াত নিবেন না, আপনি ওকে মুর্শিদ বলবেন না, ওনাকে পীর বলাটা যাবে না প্রিয় ভাই। সুতরাং আমাদের মনে রাখতে হবে, কেউ যদি আল্লাহর জন্য পাগল হয়, পাগল হতে হতে যদি তার নামাজের কবর থাকে না, মনে রাখবেন আল্লাহ হয়তো ওকে মাফও করতে পারে, কারণ সে আল্লাহর জন্য পাগল হয়েছে। কিন্তু আপনি তাকে মুর্শিদ বলবেন না, পীর বলবেন না, ওলি বলবেন না, আল্লাহর দোহাই আপনি কিচ্ছু বলবেন না। মন্তব্য করা থেকে আপনি বিরত থাকুন। আমার ভাইগণ, কেন বলবো? আল্লাহ প্রেমের মাপ কাটিয়েছে। সেটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রেমের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি যেভাবে আল্লাহ প্রেম করেছেন, এর চাইতে বেশি প্রেম যদি হয়, ওই যে জমিনে আপনি আপনার জমিনে সার অফিসার বলছে 1 মণ দিবেন, আপনি যদি 2 মণ দেন, আপনি জমিনে ফসল পাবেন না। আল্লাহ প্রেম লিমিটের ভিতর থাকতে হবে। তাহলে আল্লাহ প্রেমের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইন্নী আখশাকুমিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের সবার চাইতে বেশি আল্লাহকে ভয় করি। আল্লাহ প্রেম আমার চাইতে কেউ বেশি হতে পারে না। সুতরাং আল্লাহর নবীর চাইতে যদি কারো আল্লাহ প্রেম বেড়ে যায়, মনে রাখবেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে সে নাই। এবার আসুন, আল্লাহর নবীর প্রেম, নবীর ইশক বলেন, প্রেম বলেন, এটারও একটা লিমিট আছে, আনলিমিটেড নয়, এটারও মাপকাঠি আছে। সেই মাপকাঠিটা কি? সেই মাপকাঠিটা হচ্ছে আল্লাহর নবীর প্রাণের সাহাবায়ে কেরাম, আসহাবে রাসূলুল্লাহ, ওনারাই হচ্ছেন নবী প্রেমের, নবীর ইশকের, নবীর দিওয়ানা হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ মাপকাঠি। এটা যদি এক্সিট করেন, এটা কিন্তু অতিক্রম করেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুকের চাইতে আপনার প্রেম যদি বেড়ে যায়, আল্লাহর কসম আপনি সিরাতুল মুস্তাকিমে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ প্রেমের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
নবী প্রেমের মাপকাঠি আসহাবে রাসূলিল্লাহ। এই কারণে উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্দান শহীদ হওয়ার পরে সাহাবায়ে কেরামের ভিতর কোন সাহাবী নবী প্রেমে দিওয়ানা হইয়া আবিসুল করণী, আপনারা যাকে ওয়াইস করণী বলেন, ওয়াইস করণীর দাঁত ভাঙছে বলে আপনারা গল্প হিসাবে শুনেছেন, কিন্তু আল্লাহর নবীর ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম একজনেও দাঁত ভাঙেন নাই। কারণ এটা নবী প্রেমের দৃষ্টান্ত নয়, এটা নবী প্রেমের দৃষ্টান্ত নয়। প্রাণের কলিজার টুকরা বাবা যদি অ্যাক্সিডেন্টে দাঁত ভেঙে যায়, সেই সন্তান নিজের দাঁত ভাঙবে, এটা বাবা প্রেমের দৃষ্টান্ত নয়। বাবা কখনো চাইবে না আমার দাঁত ভেঙছে, আমার ছেলেও দাঁত ভাঙুক। ছেলে যদি দাঁত ভাঙে বাবার ভালোবাসায় বাবার চোখ থেকে পানি গড়িয়ে পড়বে আর বলবে, হারে ফুত, তোরে ফুত বানাইতে পারলাম না রে। আমার ভাই কোন বন্ধু করুন। এবার আসুন ওয়াইস করণী, ওনার সম্পর্কে আমি একটা কথা বলে যাই, উনি আল্লাহর ওলি ছিলেন, আমার কাছে একটুকুনো সন্দেহ নেই। কারণ কি, আমি এবার নিশ্চিত করে কিভাবে বলি, কারণ আমার প্রিয় নবীজি, আমার রাসূল বলে গেছেন, সহিহ হাদিস, সাহাবাদেরকে বলে গেছেন, করণ দেশ থেকে এই লোকটা আসবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওয়াইস করণী আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। এই প্রিয় বন্ধুর ব্যাপারে এই যে বলা হচ্ছে 32টি দন্দান শহীদ করলো, একটা দন্দানও রাখলো না, এগুলো নিশ্চয় কোনো সুফি, এগুলো কোনো মিথ্যুক ওনার নামে ছড়িয়েছে। আল্লাহর কসম, ইতিহাসে কথা নাই। ওয়াইস করণী পাগল নয়, উনি হোশওয়ালা, উনি বাইনাল মহাব্বতে ওয়াল আকল। ওয়াইস করণী নবীর মহাব্বত যেমন ছিল, আকলও তেমনি ছিলেন। আল্লাহর কসম, একটা দাঁতও ভাঙেনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সাহাবারাও দাঁত ভাঙে নাই, ওয়াইস করণীও ভাঙে নাই। এবার আমাদের কি অবস্থা হবে বলেন? আমরা যারা ওয়াইস করণীর ওয়াজ করি, আমাদের স্থান কোথায় আল্লাহর দরবারে? আমাদের কিছু আলেম ভাইয়ের কি অবস্থা হবে? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, আমিন। প্রিয় হাজিরিন, সুতরাং শুধু নবী প্রেম, নবী প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইশক, এই ওয়াজ করলে হবে না ভাই। প্রেম আর আকল দুইটা এক জায়গায় জড়ো হতে হবে। প্রেম থাকতে হবে, আকলও থাকতে হবে। শুধু প্রেমের নাম ইসলাম নয়। ফালা ইয়াকুনু ইশকান মাহজা, এগুলো নূর আনোয়ারে বলতেছেন। ফালা ইয়াকুনু ইশকান মাহজা মুবজিয়ান ইলাল জাযবে, জাযব মানে মরজুব যদি এইরকম যদি হয়, তাহলে খেয়াল করো মরজুব সিরাতুল মুস্তাকিমে নাই। আর আমাদের বই পুস্তকে কি লেখে? অমুক মরজুব ওলি ছিলেন। আপনারা দেখেন বেলায়েতের মাহফিলে গেলে দেখবেন মরজুব ওলি ছিলেন। হ্যাঁ ভাই রে, মরজুব ওলি হতে পারে না, মুর্শিদ হতে পারে না। হতে পারে আল্লাহ ওনাকে মাফ করবেন, আল্লাহর হয়তো ওনার ফাইসালা আল্লাহর কাছে হবে, মুর্শিদ হতে পারে না। প্রিয় হাজিরিন, সে কথা বলতে চাচ্ছি না। এবং শুধু প্রেমের নাম ইসলাম নয়, আবার শুধু বুদ্ধির নামও ইসলাম নয়। বাইনাল মহাব্বতে ওয়াল আকল দুটোটা থাকতে হবে। এই জন্য আবার চিন্তা করবেন, মুক্ত বুদ্ধি চর্চা, মুক্ত চিন্তা, স্বাধীন মত, স্বাধীন চিন্তা, এই সমস্ত শব্দগুলো মারাত্মক শব্দ। আবার বলছি, মুক্ত চিন্তা, স্বাধীন চিন্তা, এগুলো কিন্তু মারাত্মক জিনিস। কি? এইগুলোর কারণে
মুক্ত চিন্তার যারা মানুষ, এরা হয় পুরু নাস্তিক অথবা হবে আদা নাস্তিক। নূর আনোয়ার কিতাবের মধ্যে লিখতেছে ওয়ালা আকলন সিরফা মুসিলান ইলাল ইলহাদে ওয়াল ফালসাফা। ইলহাদ মানে পুরো নাস্তিক, ফলসফা হলো আদা নাস্তিক। যারা মুক্ত চিন্তা, স্বাধীন চিন্তা, এই মতবাদে যারা বিশ্বাস করে তারা কিন্তু সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত। তারা হয় পুরো নাস্তিক কিংবা হবে আদা নাস্তিক। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম এর উপর অটল থাকার তৌফিক দান করো। সবাই বলুন আমিন।